একসময় তপ্ত রোদে ক্লান্ত পথিক ও শিক্ষার্থীদের প্রশান্তি ছায়া দিত শতবর্ষী বটগাছ। কিন্তু সেই বটগাছই এখন তাদের জন্য পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। বয়সের ভারে নুয়ে পড়া মৃতপ্রায় বিশাল এ গাছ থেকে প্রতিনিয়তই ভেঙে পড়ছে ডালপালা। যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার বিলচাপড়া সবুজ সংঘ দাখিল মাদ্রাসা মাঠে অবস্থিত শতবর্ষী বটগাছটি সবার জন্য এখন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। গাছটির পাশে রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইবতদায়ী মাদ্রাসা ও মসজিদ। ঈদের সময় ওই মাঠে আদায় করা হয় ঈদের নামাজ। ইতোমধ্যে বেশ কয়েকটি মরা ডাল ভেঙে পড়ছে বিদ্যালয় ও মাদ্রাসা প্রাঙ্গণে। দুর্ঘটনা এড়াতে মাদ্রাসা কর্তৃপক্ষ রশি ও খুঁটি টানিয়ে শিক্ষার্থীদের চলাচল নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন। তবে প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের নিয়ন্ত্রণে রাখা বেশ কঠিন হয়ে পড়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশো শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা এ পথে চলাচলে সবসময় থাকেন আতঙ্কে। আমাদের এই বট গাছটা অনেক পুরাতন, এখন ডালপালা ভেঙে পড়ে, আমরা খেলাধুলা করতে পারি না এবং আগে পিটি হতো, এখন পিটি করতে পারতেছি না। এটি যদি কর্তৃপক্ষ কেটে দিত তাহলে আমরা সুন্দরভাবে খেলাধুলা এবং মাদ্রাসা কার্যক্রম সুন্দরভাবে পরিচালিত হতো। এটা অতি দ্রুত এটা কাটা উচিত। এটা কেন দেরি করে বুঝি না। এটা দেরি করে এটা নেতন নাই না। সমস্যা হচ্ছে এখানে ছেলেবেলা ফুটবল খেলে, তারা খেলাধুলা করতে পারছে না। এখানে এই ছাত্রদের পিটি ব্যাট তারা করাইতে পারতেছে না। আর যখন তখন ডাল ভাঙে একটা লোকের যদি পড়ে উপরে পড়ে তাহলে সে একবার মৃত্যু হবো। দুর্ঘটনার আগে গাছটি ছাঁটাই করে ঝুঁকিমুক্ত করা কিংবা অপসারণের দাবি শিক্ষক ও এলাকাবাসীর। এই মাঠে বিলচাপড়া সবুজ সংঘ দাখিল মাদ্রাসা রয়েছে এবং প্রাইমারি স্কুল রয়েছে। এই স্কুল বা মাদ্রাসার ছেলে মেয়েরা এখানে দৌড়াদৌড়ি করে, হঠাৎ ডাল ভেঙে পড়লে আর কি ক্ষতি হবে, এই দায়ভার কে নিবে? আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার বরাবর জুলাইয়ের 8 তারিখে এই বটগাছটি কর্তনের জন্য আবেদন করেছি এবং এলাকাবাসীর পক্ষ থেকে জুলাইয়ের 23 তারিখে বটগাছ কর্তন করার জন্য আবেদন করা হয়েছে। এই বটগাছটির এখানে মাদ্রাসা, আমাদের দাখিল ইবতদায়ী শাখা এবং পাশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্টগণ খেলাধুলা করে, যত দ্রুত গতিতে এটা সম্পন্ন করা যায় কর্তনের কাজটা আমরা কর্তৃপক্ষের সেটা দাবি জানাচ্ছি। এদিকে মৃতপ্রায় বটগাছটি কর্তনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন প্রশাসনের এই কর্মকর্তা। অনেক বড় একটি বটগাছ, এটি প্রায় মৃতপ্রায় মরে গিয়েছে বটগাছটি। তো এই বিষয়ে আমাদের উপজেলার একটি কমিটি আছে, এরকম সরকারি জায়গার উপরে যে গাছ গাছ ঝরে পড়া অথবা মরে যায় সেগুলো কর্তনের জন্য আমরা ইতিমধ্যে এটা কিন্তু কাজ শুরু করেছি। তো এই কমিটি থেকে আমরা এই গাছের যে প্রাকলিত মূল্য, সেই মূল্য চেয়ে আমরা কিন্তু ডিএফও বরাবর একটা চিঠি দিয়েছি। তো এই প্রাকলিত মূল্যটা চলে আসলে তারপরে এটা আমরা যে কর্তনের যে বাকি যে প্রসেস, সেই প্রসেসগুলো আমরা শেষ করব। দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর একটাই দাবি, অবিলম্বে সরিয়ে নেওয়া হোক ঝুঁকিপূর্ণ বটগাছটি।